اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রাব্বুল আলামিন, গনিপুরের জমিনে রমজান মাসে এতগুলো মানুষ আসবে আমি ভাবি নাই। আল্লাহ, যারা মহব্বতে মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি, আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ সকলকে সহি সালামতে তাবারক গ্রহণ করার তৌফিক দিয়া দেন। এ যুবক ভাইরা, জবানটা খুললে কোন আল্লাহ, আর মায়ার সুরে কোন আল্লাহ। তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বড় দন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই গো আল্লাহ। সবাই সবাই আব্বাই আমার কবরে আর আযাব দিও না আব্বা, আযাব দিও না। আল্লাহ, মাজেদ বিদেশে আছে অসুস্থ, ও আল্লাহ গো তার জান মাল হেফাজতে রাখিও। আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কোন, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকিবারে। এই আব্বা আম্মা যার শুইছে অন্ধকার মাফ করো, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকিবারে। আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, সবার খেদমত গুলো আপনি নাজাতের উসিলা বানাইয়া দিয়েন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে, আমার ডানে মুরব্বী বাজান হাত বাড়াইছে, বামে আমার বাইরে হাত বাড়াইছে, সামনে বামে কত মানুষ কত আশা করে হাত বাড়াইছে গো। একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। ও এলাহি বড়ই পাতার গরম জলে সেই গোসল আমরার করাই দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিবে আপন বসত বাড়ি। ও এলাহি কন্যা আল্লাহ, আমরা জীবনের কই দিন আছে বাকি,
আল্লাহ অনেকে ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই গো আল্লাহ, সন্তান দিয়ে মুখে হাসি ফোটাইয়া দিও। বহির্বিশ্বে মুসলমানদের উপরে ষড়যন্ত্র চলছে, আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলমানদের জান মালকে হেফাজত করো। অনেক প্রবাসীরা বিদেশে যায় কয় হুজুর রাত্রেবেলা মিসাইল মারে, বোমা মারে, ঘুমাইতে পারি না। আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদের জান মাল তুমি আমানতে রাখো। ও আল্লাহ মা বোনদের কি আবেদ সালেহা মুমিনা বানায়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ, গনিপুরের গুরুস্তানের কবরবাসী রাজা মাফ করে দেখুন। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ, কেমনে আপন জনরা অন্ধকার কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে জানি না। আজকের গনিপুরের মাহফিলের উসিলা কবরের আযাব তুমি মাফ করে দিও। আমরাও তো একদিন কবর দেশে চলে যাব, যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও। আল্লাহ আজকে আমরা যেভাবে একসাথে বসাইছেন এমন ভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও। ও আল্লাহ আমাদেরকে একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দিও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, একটা মানুষের আজকে তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করে যারা দোয়া চাইছে, রাহাত দোয়া চাইছেন, এমনভাবে যারা দোয়া চাইছে আল্লাহ আমার অনেক মুরিদান ভক্তবৃন্দ আছে আল্লাহ, যারা এখানে এসেছেন অন্যান্য পীরের মুরিদ আল্লাহ সবাইকে আল্লাহ নেক হায়াত দান করে দিও। আল্লাহ হলো সুন্নাত ওয়াল জামাতকে এক করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই বাংলাদেশে আল্লাহ হলো সুন্নাতুল জামাতের অনুভূতিকে সুপ্রতিষ্ঠিত করে দাও। যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দাও, যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি, আমার মুরব্বী বাবাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।